গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথমেটিক্স। তো স্টুডেন্ট, আজ আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখাবো, নতুন নিয়মের একটি ভিডিও দেখাবো। দশম শ্রেণীর অনুশীলনী 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলেছে দেখে নিন। নিচের বহুপদ রাশিগুলোর শূন্যগুলো নির্ণয় করো এবং শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক প্রমাণ করো। তাহলে প্রমাণ নাম্বার 1-এ দেওয়া আছে x² - 2x - 8। এটার আমরা কি নির্ণয় করতে হবে? শূন্যগুলো নির্ণয় করতে হবে। তাহলে শূন্যগুলি আমরা কিভাবে নির্ণয় করি দেখে নিন। উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি দ্বারা শূন্যগুলো আমরা বের করব। তাহলে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিটা কিভাবে করতে হয় আমরা দেখে নিই, চলো। তাহলে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। আর আগের ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। তাহলে দেখে নিন, x² - 2x - 8 উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি দিয়ে আমরা কিভাবে শূন্যগুলো নির্ণয় করি। প্রথমে দেখে নিন, তার সহগ কি আছে, এখানে কিছু নেই, আর লাস্টে এটা কি আছে, 8 আছে। তাহলে কিছু নেই মানে 1 আছে, 1 × 8 ইকুয়াল 8 হয়। তাহলে এটা আমরা এখানে রাখবো। তারপরে কি করব দেখে নিন, x² এখানে লিখে দিব। তারপরে এই সাইনটিও লিখে দিব, এই মিডিলের জায়গাটি এখানে আমরা রেখে দিব এবং -8 লিখে দিব। এখন দেখে নিন, এখানে কি হয়েছিল, এখানে 8 হয়েছিল। 8টা এখন আমরা এটা এমনভাবে ভাঙতে হবে, এটার উৎপাদক নির্ণয় করতে হবে যাহাতে তার উৎপাদকটি প্লাস অথবা মাইনাস করলে আমরা এই মিডলের কি সমান হয়, এটির সমান হয়। তাহলে এটাকে আমরা কিভাবে উৎপাদকে ভাঙবো দেখে নিন। এটা কিভাবে ভাঙা যায়, 2 × 4, ঠিক আছে, অথবা 4 × 2 লিখে নিতে পারে। 4 × 2, 4 × 2 ইন্টু করলে কত হয়, 8 হয়ে যায়। এখন যদি আমরা এটাকে মাইনাস করি, এটাকে যদি বিয়োগ করি তাহলে 2 হয়ে যায়। এখন দেখে নিন, এখানে আমরা এই মধ্যপদের সঙ্গে এটা সমান হয় কিনা। হ্যাঁ, সমান হয়। তাহলে আমরা এটা দিয়ে করব। তাহলে এই দুইটা আমরা দুই সাইডের দুইটা আমরা এখানে লিখে নিলাম। তাহলে এখন কি করব দেখে নিন, এই যেটা আছে 4 - 2, তাহলে এখানে লিখে নিব 4 - 2। এখানে আর কি আছে, 4 - 2, দ্যাট মিনস 2 আছে। তাহলে 2 × x ছিল, উপরে 2x ছিল, তাহলে এখানে x আরেকটি দিয়ে দেব। তাহলে 4 - 2 x কি আছে, 2x হয়ে গেল। এখন দেখে নিন নেক্সট লাইন কি করব, x², এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দেব। এই ব্র্যাকেটের মধ্যে যে দুইটি আছে, x এর সঙ্গে দুটি আমরা গুণ অবস্থায় রয়েছে, তাহলে 4 × x 4x। এখন দেখে নিন, এই টুর সাইন কি আছে, মাইনাস আছে, আর এখানে ব্র্যাকেটের সামনে আরো একটি মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 2 × x কি হবে, 2x -8 লিখে নিব। এখন কি করব দেখেন, এই প্রথম দুইটি থেকে আমরা কমন নিব। কমন কিভাবে নিতে হয় দেখে নিন। কমন আমরা এই সমস্ত বস্তু কমন নিব যে সমস্ত এটার মধ্যে আছে এবং এটার মধ্যে আছে, দুটির মধ্যে পাওয়া যায়, সেটি আমরা কমন নিব। তাহলে এই দুটির মধ্যে কি কমন আছে দেখেন, কমন আছে x কমন আছে, তাহলে x নিয়ে নেব। এখানে একটি x রয়ে গেল, একটি নিয়ে নিলাম কমন, মাইনাস আছে সাইন। তারপরে এখান থেকে 4x ছিল, 4x থেকে আমরা x কমন নিয়ে নিলাম, আমরা 4 এখানে রয়ে গেল, 4 দিয়ে দেব। এই বক্সের মধ্যে যেটি আমরা পেয়েছি, এই ব্র্যাকেটের ভিতরে যেটি পেয়েছি, সেটি একটু জায়গা রেখে আমরা আবার লিখে নিব, সেম টু সেম লিখে নিব, x - 4। তাহলে দেখে নিন, এই দুটা থেকে আমরা কি কমন নিলে এটি এখানে থাকে। তাহলে দেখে নিলাম, ডাইরেক্ট এটা দিয়ে আমরা দেখে নিই। তাহলে এখানে 2 কমন নিলে আমরা এটি রয়ে যায়, তাহলে 2 × 4 = 8। এখন দেখেন এই সাইনটা কি ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে এখানে সাইন কি বসবে, যেহেতু এখানে মাইনাস ছিল, তাহলে আমরা এই সাইনটি এবং এই সাইনটি গুণ করলে আমরা যে সাইনটি আসবে সেটি এই সাইনটি হতে হবে। তাহলে দেখে নিন, এখানে ছিল মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে এবং এখানে যদি প্লাস দেই, প্লাস এবং মাইনাস কি হয়, মাইনাস হয়ে যায়। বুঝতে পেরেছেন? এখন দেখে নিন কি করব, আমরা এই দুইটি আমরা ব্র্যাকেটের ভিতরে আছে, সেম আছে, তাহলে দুটিকে একটি আমরা কমন নিয়ে নিব। একটি কমন নিলে এখানে কি হয়, x - 4। তারপরে এখানে x আছে, এখানে +2 আছে, এটি দিয়ে এই দুইটি আমরা আরেকটি ব্র্যাকেটের ভিতরে লিখে নেব। তাহলে আমরা x - 4 এবং x + 2 আমরা পেয়েছি। এখন দেখেন কি করব।
এক্স মাইনাস ফোর এটি লিখবো প্রথমে, এক্স মাইনাস ফোর। এই দুটির পরে আমরা ইকুয়াল একটা জিরো থাকে, ঠিক আছে? তাহলে আমরা এটির পরে ইকুয়াল জিরো লিখতে পারবো এবং এটির পরেও ইকুয়াল জিরো লিখতে পারবো। তাহলে এখানে আমরা ইকুয়াল জিরো লিখে নিলাম। এখন দেখেন নেক্সট কি হবে, আমরা এক্স এর ভ্যালু বাইর করবো, এক্স দিয়ে এখানে রেখে দিব, ইকুয়াল দিয়ে দিব। এই ফোরটি ইকুয়ালের বাম দিকে ছিল, এটাকে আমরা চেঞ্জ করে ডান দিকে নিয়ে নেব। তাহলে ডান দিকে যদি নিয়ে নিই, তাহলে মাইনাস ফোর ছিল বাম দিকে, ডান দিকে গেলে কি হবে, প্লাস ফোর হয়ে যাবে। এক্স প্লাস ফোর আমরা হয়ে গেছে। এখন দেখে নিন, এটি রয়ে গেছে, এটি কি ছিল, এক্স প্লাস টু। তাহলে এখানে অর দিয়ে কি লিখবো, এক্স প্লাস টু। এখন দেখেন আমরা আগে বলেছি যে এটির পরে ইকুয়াল জিরো আছে, তাহলে এটির পরেও জিরো আছে, এটির পরেও ইকুয়াল জিরো আছে। তাহলে আমরা এটির পরে ইকুয়াল একটা জিরো লিখে নিলাম। নেক্সট কি করব, এক্সটি রেখে দিব, ইকুয়াল দিব, তারপরে এই টুটা ইকুয়ালের বাম দিকে ছিল, এটাকে আমরা চেঞ্জ করে ইকুয়ালের ডান দিকে নিয়ে নেব। তাহলে যদি ইকুয়ালের ডান দিকে নিয়ে নিয়ে কি হয় দেখেন, বাম দিকে ছিল মাইনাস টু, ডান দিকে গেলে এটা, সরি, বাম দিকে ছিল প্লাস টু, ডান দিকে গেলে এটি মাইনাস টু হয়ে যাবে। তাহলে এক্স ফোর একবার বের হয়েছে এবং এক্স মাইনাস টু একবার বের হয়েছে, আমরা শূন্য দুটি হয়ে গেল। অতএব শূন্য দুটি হলো হয়ে যায় টু, এটাকে মাইনাস করলে আমরা কি হবে, টু হবে। এখন আমরা কোয়েশ্চেনের মধ্যে কি ছিল, কোয়েশ্চেনের মধ্যে ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, এটি ছিল আমরা প্রশ্ন। তাহলে এখানে টু এর নিচে একটি ওয়ান আছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, এই টুটা কি ছিল এখানে, এক্স এর সহগ, এক্স এর সহগ, এবং ওয়ানটি কি ছিল, আমরা এক্স স্কোয়ার এর সহগ। এখানে লিখে নিব এক্স স্কোয়ার এর সহগ। সেম আমরা শূন্য দুটির গুণফল নির্ণয় করব। অতএব এবং লিখে নিব, এবং শূন্য দুটির গুণফল। শূন্য দুটির গুণফল কি হবে দেখেন, যে শূন্য দুটি বের হয়েছিল সেটিকে গুণ করতে হবে, একটি ছিল ফোর ইন্টু একটি ছিল মাইনাস টু। নেক্সট টাইম কি হবে, ফোর ইন্টু টু ইকুয়াল এইট, সাইন প্লাস, এটার চেয়ে আছে মাইনাস, এটার আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই এইটের নিচে কি আছে, একটি ওয়ান আছে, তাহলে আমরা সেম এটাকে আগেরটার মতো লিখে নিব। মাইনাস এইটা কি আছে, এটা ধ্রুবক আছে, ধ্রুবক পদ। এবং নিচে যেটি আছে ওয়ান আছে, এই ওয়ান এটা কোয়েশ্চেনের মধ্যে কোথায় দেওয়া আছে, এখানে আছে, তার এটা এক্স স্কোয়ারের সহগ। আমরা কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা শেষ হয়ে গেল।